হিন্দুরা জান্নাতে যাবে না, বৌদ্ধ জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, মুসলমান জান্নাতে যাবে। মুসলমান কোন মুসলমান জান্নাতে যাবে? সুদ খাওয়া মুসলমান। মুসলমান কারে বলে, হিন্দু কারে বলে, খ্রিস্টান কারে বলে, এরপর এইগুলোই তো তুই জানো না। তুই দুইটা হার মোল্লা, তুই কও যে হিন্দু জান্নাতে যাবে না, মুসলমান মুসলমান বলতে তুই কারে বুঝাও? মুসলমান কিটা? হ্যাঁ আমার কোয়া। শোন, এই পৃথিবীতে যত মানুষ আমরা এখন এই মুহূর্তে আছি, অতীতে যারা ছিল, আসছিল, এখন যারা আছি, সামনে যারা আসবে, এই সব মানুষ জন্মগতভাবে মুসলমান। যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে কোরআন হাদিস মিথ্যা বেড়া। কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণ দিতে পারবো, জন্মগতভাবে সবই মুসলমান। সব প্রত্যেকটা নবজাতক শিশু জন্মগতভাবে মুসলমান। এটা আমার চ্যালেঞ্জ। যদি 10 লক্ষ 50 লক্ষ টাকা না, 50 লাখ টাকা এত টাকা পাবো কোন জায়গা? 10 লাখ টাকার চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করিস তাহলে বয় আমি প্রমাণ করব পৃথিবীতে জন্মগতভাবে সব মুসলমান। জন্মগতভাবে কোনো হিন্দু মিন্দু এগুলো কোনো কিছু নাই। তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা জান্নাতে যাইতে পারবে না, তোর কইছে খাড়া? তুমি মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম হয়েছো। কলিমুল্লাহ বাবার নাম, দাদার নাম সলিমুল্লাহ, তোমার নাম রহমাতুল্লাহ, এই জন্যই তুমি জান্নাতি। জান্নাত আল্লাহ তাআলা গেটির উপরে দেবে, একদম গেটির উপরে ফের এক লোহা গাইডে তারপরে জান্নাতে দেবে। মুসলমান আসো, মুসলমান, নামাজ নাই, রোজা নাই, মসজিদে নাই, কোনো কিছু নাই, খালি সুদ খায়, বুড়ি বানালাইছে এত বড়, সুদে মুসলমান, এরপরে যাবে আল্লাহ তাআলা জান্নাতে। শোনো, এরকম কোনো কিছু না। জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম হলো যিনি সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তার প্রতি ঈমান লাগবে। এই সৃষ্টিকর্তার প্রতি ঈমান লাগবে। ঈমান কি? বিশ্বাস যে আমি অবশ্যই সৃষ্টিকর্তা মানি, এবং সৃষ্টিকর্তার প্রতি এটা হলো মূল কাজ। হ্যাঁ, ঈমান লাগবে। এখন এই ঈমানের ভিতরে আবার অনেক ভাগ আছে, এটা হুজুররা বলে বুঝবে, আমি বুঝি না। ঈমান আরও আনতে হয়, নবীজির উপরে আনতে হয়, আসমানি কিতাব সমূহের উপরে আনতে হয় এই ঈমান। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে, এরপরে হলো আমল। এখন এখানে মুসলমানকে আমি সাইনবোর্ড লাগালি মুসলমান হয়ে গেলাম, এত সস্তা? কোনো ব্যক্তি হিন্দুর ঘরে মনে করো জন্মগ্রহণ করছে, এই জন্য তারা সবাই হিন্দু বলে, আর মুসলমানের ঘরে জন্ম দিলে তারা সবাই মুসলমান বলে। এটি কোনো কথা? জন্মগতভাবে সবাই মুসলমান। এখন হলো কর্মের দ্বারা প্রকৃতপক্ষ খাঁটি মুসলমান হইতে হবে। হ্যাঁ, তো খাঁটি মুসলমান এখন হিন্দুর ঘরে জন্ম নিয়ে হেবাটা যদি মুখ দিয়ে কয় যে না আমি আল্লাহ মানি, অন্তরেও যদি তাই থাকে, তা তুই তার হিন্দু কবি কেমনে? খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়েছে, এখন সে যদি মুখ দিয়েও বলে যে আমি আল্লাহ মানি, আল্লাহ, গতকালকে আল্লাহর কসম দিয়ে কই, গতকালকে একজন হিন্দু ছেলে বলতেছে যে আমি হিন্দু হতে পারি, হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হ্যাঁ, তাহলে আমি এটা সহ্য করতে পারি না। এটা ভালোবাসা দেখাইছে, কিন্তু ঈমান না আনলে ভালোবাসে কোনো লাভ নাই। নবীজিরা আবু জাহেল মাহেল বহুত ভালোবাসছে। এখন কথা হলো যে কেউ হিন্দুর ঘরে জন্ম নিছে আর কি, নেওয়ার পরে এখন বা খ্রিস্টানদের ঘরে জন্ম নিছে, বৌদ্ধের ঘরে জন্ম নিছে, এখন তারা মুখেও আল্লাহ তাআলা স্বীকার করলেন, অন্তরেও বিশ্বাস করলেন। তারা এখন তুমি কি হিন্দু খ্রিস্টান এগুলো কোনভাবে ট্যাগ লাগাবা? এরকম কোনো উপায় নাই। এজন্য এরকম না যে মুসলমানের আবার বহুত মুসলমান ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে। এখন আছে না যে যত আকাম কুকাম সমাজের নেতৃত্ব দেয়, সবচেয়ে বড় আকাম কুকাম তারাই করে। হ্যাঁ, ইসলামের সব থেকে মুসলমানের ভিতরে সবচেয়ে বড় মুসলমান কয় আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, কোনো কথাবার্তা বলে, এইগুলো বলে মুসলমান। জান্নাত মুগুর দিয়ে দেবে ডাইরেক্ট আল্লাহ তাআলা, একদম মুগুর দিয়ে তারপরে গেটের উপরে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। মূল এগুলো সব ফাউল। মুসলমান হইতে হবে, জন্মগতভাবে সবাই মুসলমান। এখন কর্মের দ্বারা যদি কেউ মুসলমান হয় তাহলে এই মুসলমানের দাম আছে। আর এই মুসলমান হয়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলা তাকে বিশাল শান্তি দিবেন, বউ দিবেন, জান্নাতের হুর দিবেন, দান করবেন। আরে শান্তির কোনো অভাব নাই। বউ বাজার হবে, বহুত সব কিছু করা যাবে ওইখানে, মরণের পরে সব হবে, সব যত যা চাও আল্লাহ তাআলার কাছে সব পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু মূল হলো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে আর কাজ করতে হবে। খালি আসো মুসলমান, হেবু মুসলমান হইলে হবে না। হ্যাঁ, যাতে খাঁটি মুসলমান হইতে হবে, খাঁটি মুসলমান। হ্যাঁ, তো বিশ্বাস করতে হবে আল্লাহকে। জন্য এই ফতোয়া 2 টাকার মোল্লারা বাদ দিয়ে দাও যে হিন্দু বৌদ্ধ জান্নাতে যাবে না। বলো এইভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে প্রকৃতপক্ষে তারাই জান্নাতে যাবে, আর আল্লাহ তাআলাকে যারা মানবে না তারা জান্নাতে যাবে না, তারা তো মুসলমানই না। এখন যদি কেউ হিন্দু বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে সেই মুসলমান, আর যদি কেউ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে উল্টাপাল্টা কাজ করে, শিরিক করে, তাহলে সে মুসলমান থাকতে পারলো না।